ভাই কি করতেছেন ভাই? আসলে ভাই প্রথম তো আপনারা দেখছেন ম্যাজিক কম্পিউটার 1, এবার ভার্সন 2 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভার্সন 2 নিয়ে চলে আসছেন? জি ভাইয়া। ভাই এই কম্পিউটার তো এর আগে কখনো দেখি নাই ভাই। আর দেখবেন কিভাবে ভাই, আসছেই তো কয়েকদিন ধরে ম্যাজিক কম্পিউটার ভার্সন 2। ভার্সন 2 ভাই অস্থির লেভেলের ভাই, অস্থির লেভেলের, মানে দেখার সাথে সাথে ক্র্যাশ খেয়ে যাবে। আসলে শুধু অস্থির না, এর কাজেও কিন্তু সেই রকম 14 জেন নিয়ে আসছি। 14 জেন। ভাই এখানে ফ্যান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আর ছয়টা ফ্যান আছে টোটাল। সবচেয়ে বড় বিষয় এটা কিন্তু ইনফিনিটি মিরর, সবচেয়ে লেটেস্ট আরজিবি ফ্যান। ইচ্ছে মতো কালার চেঞ্জ করা যাবে, দেখেন ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন আপনারা। দেখেন কি অবস্থা, ম্যাজিক কম্পিউটার ভার্সন 2। ভাই এবার একটু বলেন আজকে পিসি বিল্ড কোন জেনারেশন দিয়ে হবে? i5 14 জেন 14500। 14 জেন ভাই একটু দেখান তো ভাই, সিরিয়াসলি 14 জেন, 14 জেনারেশন কোর i5। আর কি কি আছে আজকে বলেন? আজ ইন্টেল লাভারদের জন্য সেরা। আচ্ছা i5 12 জেন 12400। আচ্ছা 12 জেনারেশন 12400 মডেল। আচ্ছা ওকে, আর কি কি আছে আজকে? i5 8 জেন 8500 মডেল। i5 8 জেনারেশন। আচ্ছা আর কি আছে? i5 4 জেন। টোটাল 4টা পিসি বিল থাকবে। ভাই শুরু হবে আছে কত টাকা থেকে? 13999 টাকা। 13999 টাকায় পিসি বিল শুরু হবে এসপি ট্রেড ইন্টারন্যাশনালে। গাইস আমরা আছি এসপি ট্রেড ইন্টারন্যাশনালে, আর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় আক্তার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিবেন। আমাদের শোরুমের ঠিকানা খুব ইজি, কম্পিউটারের প্রাণ কেন্দ্র, নিউ এলিফ্যান্ট রোডের সুবাস্তব আর্কাইড আইসিটি ভবন, শপ 106-7 আসলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুরুতেই তো দেখলাম আজকে ম্যাজিক কম্পিউটার ভার্সন 2 নিয়ে আসছেন, চলেন দেখি কি আসছে আজকে। আসলে যারা কম্পিউটার কিনতে চান, প্রফেশনাল লেভেলে কাজ করতে চান, তারা কিন্তু এটা নিতে পারেন। জি, শুধু কম্পিউটারের মতন অনেকেই দেখা আছে যে কম্পিউটার কেনে কিন্তু আসলে ওই ধরনের যে এক্সট্রা যে মজাটা পায় না। জি ইনশাআল্লাহ এই পিসিতে পাবেন। আচ্ছা কেসিং থেকেই শুরু করি ভাই, এটা কেসিংটা কি? কেসিংটা ভাই আমি একটু দেখাই আপনাকে। হ্যাঁ ভাই রে ভাই কি নিয়ে আসছেন, দাঁড়ান একটু ফ্যানগুলা দেখাই। অসম্ভব সুন্দর, চমৎকার, অসাধারণ, একদম লেটেস্ট ফ্যান ভাই। হ্যাঁ লেটেস্ট ইনফিনিটি মিরর ফ্যান। এটা কিন্তু সবথেকে আপডেট ফ্যান, এবং এটার কিন্তু এই ফ্যানগুলো কিন্তু এর আগে আপনারা দেখেননি। টোটাল 6টা ফ্যান আছে। 6টা ফ্যান আছে এবং কিন্তু সেই রকম কালার চেঞ্জ করা যায়, কালারটা অপু রাখা যায়। আচ্ছা হ্যাঁ, যারা ভালো একটা কম্পিউটার কেস দিয়ে ভালো একটা পিসি ক্রয় করতে চান তারা কিন্তু এটা নিতে পারে। ভাই এটা পিসি পাওয়ারের কেসিং, আর এটা দেখে আমি সত্যি ক্র্যাশ খাইছি ভাই। মানে যা সুন্দর, এটা যখন নিয়ে বাসায় যাবেন ভাই, পাড়া মহল্লার যত মানে ছেলেপেলে আছে সবাই কিন্তু দেখতে আসবে ভাই কি কম্পিউটার নিয়ে আসছে বাসায়। আসলে দেখার মতো। মানে এটা হচ্ছে কি বলবো R15 এর মতো নাকি? আসলে কম্পিউটার কেস এত সুন্দর কেস, আসলে এর থেকে অনেক দামি কেস থাকলেও কিন্তু এত গর্জিয়াস, এত চমৎকার, অসাধারণ কেস। এই চমৎকার কেসিংটা থাকতেছে। আর কি কি থাকতেছে একটু দেখেন। এখানে প্রসেসর হিসেবে আমি বলতে চাই, প্রসেসর হিসেবে সবথেকে আপডেট 14 জেন i5 12 জেন 14500 মডেল একটা প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু 14 কোর 20 থ্রেড এবং 24 MB ক্যাশের প্রসেসর, 770 গ্রাফিক্স আছে। ওকে, এখানে 770 গ্রাফিক্স আছে। জি, মানে সেই রকম চমৎকার একটা প্রসেসর। ওকে, এবং 3 বছর ওয়ারেন্টি সহ ইনটেক একটা প্রসেসর। আচ্ছা 14 জেন কোর i5। আর এখানে কিন্তু দুইটা মডেল হয়, আমি আবারও বলি, একটা 14400 হয়, কিন্তু 14400 কিন্তু কোরটা 10 কোর এবং 16 থ্রেড, আর এটা কিন্তু 14500 14 কোর এবং 20 থ্রেড। এখানে কিন্তু অনেক মাইট প্যাচ আছে। জি, ওকে। প্রসেসরের পরে আমরা কি দেখব বলুন? মাদারবোর্ডটাও রেখেছি ভাই সেই রকম একটি মাদারবোর্ড, গিগাবাইটের B760 DS3। আচ্ছা, এবং DDR5 বোর্ড আমার ভাই, DDR5 এর বোর্ড, DDR5। ওকে, মানে DDR5 RAM সাপোর্ট করবে অবশ্যই। আচ্ছা, ওকে। এবং এই মাদারবোর্ডে 4টি RAM স্লট আছে, আপনারা ইচ্ছা করলে 128 GB RAM পর্যন্ত সাপোর্ট করতে পারবেন। আচ্ছা, এটাও কিন্তু একটা অফিশিয়াল মাদারবোর্ড। আচ্ছা, স্মার্টের লোগো দেওয়া আছে, অফিশিয়াল। আমরা চেষ্টা করি যে প্রোডাক্টটা দিয়ে অবশ্যই আপনাদের সামনে অফিশিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করার। ওকে, এরপরে কি দেখাবেন? এখানে আমি তারপরে দেখাবো স্টোরেজ MSI এর Gen 4 এর 500 GB একটা M.2 NVMe আমার ভাই। MSI ব্র্যান্ডের। আচ্ছা, Gen কত? 2 Gen 4। আচ্ছা, Gen 4 সবথেকে স্টোরেজ জগতে Gen 3 এর পরে Gen 4 আসছে, অর্থাৎ এর আপডেট আর আসেনি। আচ্ছা, ওকে। এরপরে থাকতেছে RAM হিসেবে এখানে আমি রেখেছি DDR5 এর 16 GB 6000 মেগাহার্টজ এর RAM।
6000 মেগাহার্টজের RAM, 6000 মেগাহার্টজের DDR5। আচ্ছা, DDR5, ওকে। তাহলে আমি যে 6000 মেগাহার্টজের RAM, DDR5 16GB রাখি, এখানে Gen 4 এর 500GB NVMe রাখি, DDR5 এর বোর্ড রাখি, আর i5 14 জেনের 14500 প্রসেসর দিই, এই পিসি কেমন হবে বলেন ভাই? এই পিসি পুরাই কি বলবো, আগুন আগুন। আচ্ছা, এর সাথে পাওয়ার সাপ্লাইও কিন্তু ভাই যেমন হাতি তেমন তার খাবার। আচ্ছা, গিগাবাইটের 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। এখানে পরবর্তীতে যদি আপনারা কখনো মনে করেন ডিমান্ড করেন যে আমি একটা মিড রেঞ্জের একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবো, এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে না। আর পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনাদের বারবার বলে থাকি, টোটাল পিসির ইলেকট্রিসিটি যেহেতু পাওয়ার সাপ্লাই করে থাকে, আমরা অবশ্যই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না। ভালো একটা পাওয়ার সাপ্লাই দিলে আমার পিসিটা সেফ থাকবে, আমি সেফ থাকবো, আমরা সবাই সেফ থাকবো। আচ্ছা, এরপরে আর কি কি রাখছেন এখানে? আমার ভাই দেখেন iMice 4-in-1 একটা কম্বো প্যাক রেখেছি। এখানে এটাতে একটা কিবোর্ড থাকবে, একটা মাউস থাকবে, একটা হেডফোন থাকবে, একটা মাউস প্যাড থাকবে, অর্থাৎ একের ভিতর 4 4-in-1 একটা হলো কম্বো প্যাকেজ, এবং প্রত্যেকটাই 8GB। আচ্ছা, এই টোটাল প্যাকেজটার প্রাইস কত পড়তেছে? ৭৯,৯৯৯ টাকা, উইদাউট মনিটর। মনিটর আমাদের কাছে আছে, আপনারা দেখতে পাচ্ছেন HP, আপনার দাহুয়া, রিভেঞ্জার, এসার, আপনার পছন্দের মনিটর নিতে পারেন। মিনিমাম মনিটর কত টাকা থেকে পাওয়া যায় আপনাদের কাছে? মনিটর আমাদের কাছে যেটা আমরা একদম 3100 থেকে শুরু করে 3100 টাকা থেকে মনিটরের প্রাইস শুরু হয়। অনেক। আচ্ছা, ওকে। নেক্সট আমরা আরেকটা প্যাকেজে চলে যাব। এই প্যাকেজটা মূলত কাদের জন্য বেস্ট হবে ভাইয়া? এটা প্রফেশনাল লেভেলের যারা ফ্রিল্যান্সার তাদের জন্য, প্রফেশনাল লেভেলের যারা ইউটিউবার তাদের জন্য। আমি যদি প্রশ্ন করি আপনি কি পিসি ইউজ করেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার থেকেও কিন্তু আপনি যে পিসি ইউজ করছেন তার থেকেও কিন্তু এটা অবশ্যই লেটেস্ট পিসি। আচ্ছা, ওকে। এরপরে আমরা নেক্সট যে বিলটা আছে ওটা দেখব। যারা পিসির মতন পিসি নিতে চান, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে সবথেকে সেরা পিসি। আর এটার সাথে আপনারা ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিন দিবেন? এখানে প্রসেসরটা 3 বছর, মাদারবোর্ডটা 3 বছর, র‍্যামটা লাইফ টাইম, আপনার এনভিএমইটা 3 বছর, পাওয়ার সাপ্লাইটা 3 বছর, আর কি লাগে? রাইট। ওকে, সেকেন্ড বিলটা চলে যাব। আর সেকেন্ড বিলটা আমরা কত দিয়ে শুরু করছি বলেন? এখানে আমরা আসলে প্রথমে প্রসেসর হিসেবে বলতে চাই ভাই, প্রসেসর হিসেবে এখানে কিন্তু আমরা আপডেট প্রসেসর রেখেছি i5 12 জেনের একটা 12 জেনারেশন Core i5। হ্যাঁ, এটা 12400 মডেলের প্রসেসর, 6 কোর 6 থ্রেড এবং 18 এমবি ক্যাশের প্রসেসর আমার ভাই। জি। আর এখানে কিন্তু 730 ইউএসডি গ্রাফিক্স আছে এই প্রসেসর, মানে অলরেডি গ্রাফিক্স রয়েছে, গ্রাফিক্স সহ প্রসেসর। আর এইটা দিয়ে আপনারা মিড রেঞ্জের কাজগুলো অনায়াসে করতে পারবেন। জি। এটার সাথে কেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। কেসিংটা হচ্ছে 3টা ফ্যান আছে এখানেও ভাই। আসলে কেসিং গুলো এটা কিন্তু হচ্ছে রেভেঞ্জারের কেসিং। রিভেঞ্জার, আমি কিন্তু ব্যান্ডকে দেখছেন, আমি চেষ্টা করি ব্যান্ডের ভিতরেই সবকিছু প্রোডাক্ট রাখার। জি, খুব চমৎকার একটা কেসিং রেভেঞ্জারের। এটা কিন্তু A8GB, এটা কিন্তু কালার চেঞ্জ হয়। ইভেন আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন এবং কালার অফ রাখতে পারবেন ফ্যানটা অন রেখে। আর এখানে আমি বোর্ড হিসেবে আপনাদের জন্য এই প্যাকেজে রেখেছি 2 এর ভিতর যেটা নেবেন ইনশাআল্লাহ সেইটা নিতে পারবেন। এটা আমি প্রথমে আসুসের বোর্ড হিসেবে বলতে পারি, আসুস প্রাইম 610। জি। এখানে এই বোর্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আপনারা Gen 4 এর NVMe কিন্তু ইউজ করতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস আপনি দেখান, এখানে কিন্তু 14 জেন পর্যন্ত এর ক্যাপাসিটি, অর্থাৎ এটা 12 জেন, 13 জেন এবং 14 জেন এই মাদারবোর্ডে আপনারা ইউজ করতে পারবেন। অর্থাৎ এখন 12 জেন নিলেও পরবর্তীতে এই মাদারবোর্ড চেঞ্জ করা লাগবে না 14 জেনের ওই প্রসেসরটা নিলেও। জি। আর এছাড়া আপনি যদি আসুসকে না নিতে চান, আপনি গিগাবাইট নিতে পারবেন। আচ্ছা, গিগাবাইটেরও কিন্তু এটা 610 এর একটি মাদারবোর্ড রেখেছি, এটাও কিন্তু অফিশিয়াল একটি মাদারবোর্ড, 3 বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড। এই দুইটা মাদারবোর্ডে 2 RAM স্লটের মাদারবোর্ড, আপনার ইচ্ছা করলে কাস্টমার যেটা পছন্দ করবে সেটাই নিতে পারবে। আসলে মাদারবোর্ডের জগতে গিগাবাইট, আসুস, MSI আমরা তিনটাকে আমরা সবচেয়ে প্রাধান্য দিই। জি। আচ্ছা, মাদারবোর্ড গেল, এবার হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে SSD নিয়ে। এখানে স্টোরেজ হিসেবে আমি যেটা রেখেছি আপনি দেখান, এটা WD এর 250GB M.2 NVMe, এটা NVMe বলে আর কি, এটা সবচেয়ে আপডেট স্টোরেজের জগতে যেটা আসছে আর কি। এটা কিন্তু আরেকটা জিনিস দেখেন ভাই, WD ক্ষেত্রে একটা ভয় আছে, আমাদের অনেকের আতঙ্ক আছে, এটা কিন্তু অরিজিনাল যে না হয় আমি এই পিসিটা ফুল ফ্রি দিয়ে দেবো। ফ্রি দিয়ে দিবেন? ফ্রি দিয়ে, মানে চ্যালেঞ্জ ছুঁড়ে দিবেন যে এই WD যদি কপি হয় কেউ প্রুফ করতে পারে, আমি এই পিসিটা আপনাদের ফ্রি দিয়ে দেবো। রাইট। যারা WD আসলে আমাদের একটা জিনিস আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, যে জিনিসটা মানে পপুলার হয়ে যায় সেখানে কিন্তু কপি আসে। রাইট। আর আমরা চেষ্টা করি খুঁজে ক্রিমটাকে নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেওয়ার। জি। আচ্ছা, এটার সাথে র্যাম থাকতেছে হচ্ছে, এটা হচ্ছে কোরশিয়ারের DDR4 8GB 3200 MHz এর লাইফ টাইমের একটা র্যাম। আর আপনারা তো জানেন কোরশিয়ার হলো বাংলাদেশের জাতীয় র্যাম। জি। এটা কিন্তু সেই রকম একটা র্যাম। আচ্ছা, ওকে। এরপর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা রেখেছি
আমাদের অনেকেরই প্রিয় রিভেঞ্জারের 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এবং এটা নিউ সার্কিট একটা পাওয়ার সাপ্লাই এবং বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনারা এই পিসিটা অনায়াসে আপনারা বিল্ড করলে সমস্যা হবে না। সাথে থাকতেছে কিবোর্ড মাউস কম্বো। কিবোর্ড মাউস হিসেবে আমি রেখেছি, এখানেও কিন্তু নরমালি কিনি মারবোর্ড CM 306, এখানে 3-in-1, এখানে একটি 8GB কিবোর্ড আছে, 8GB মাউস আছে এবং একটা দামি একটা মাউস প্যাড আছে, 3-in-1 কম্বো। আর এখানে দেখছেন তো এই কিবোর্ডটা তৈরি হয়েছে, আপনি বলেন আমি আর বলবো না। এখানে লেখা আছে ব্রন ফর গেমিং, মানে গেমিং এর জন্য এটা তৈরি হয়েছে। সেই রকম আসলে হেভি কিবোর্ড মাউস। এই টোটাল প্যাকেজটা কত টাকা পড়ছে? এটা আপনারা নিতে পারবেন অনলি 41,999 টাকায়, এই কমপ্লিমেন্ট 41,999 টাকায় 12 জেনারেশন Core i5 উইদাউট মনিটর। আচ্ছা ওকে, তো আমরা ভিডিও শেষের দিকে মনিটর কিছু দেখিয়ে দিব, আপনারা একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। এটা কাদের জন্য ভালো হবে? এইটা আসলে যারা মিড রেঞ্জের ভিতরে 50K এর ভিতরে একটা পিসি বিল্ড করতে চান, আমরা পিসি বিল্ড করি কিন্তু মিঠু ভাই ব্যালেন্স পিসি বিল্ড করতে পারি না আমাদের না জানার ক্ষেত্রে। আমরা দেখেছি 1 লাখ টাকা পিসি বিল্ড করছি, পিসিটা কিন্তু ব্যালেন্স হচ্ছে না। আর আমাদের যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটা পিসি বিল্ডের প্রতিষ্ঠান, আপনি 13,000 টাকার পিসি নিলেও আমরা কিন্তু ব্যালেন্স পিসি আপনাদের হাতে তুলে দেবো। রাইট, একটা জিনিস দেখাচ্ছে যে তারতম্য যদি আকাশ পাতাল হয় কিন্তু পারফরমেন্সটা ওইভাবে পাবেন না। জি, অর্থাৎ আমরা যেখানে যে পিসি বিল্ড করি না কেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা একটু এক্সপার্ট সেখান থেকে আমরা পিসি বিল্ড করবো এবং আমি আপনাদের রিকোয়েস্ট করবো ব্যালেন্স পিসি বিল্ড করবো। অর্থাৎ এই পিসিটা যারা ওই যে 50K এর ভিতরে যারা পিসিটা বিল্ড করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন, আর এর ফিডব্যাকটা কিন্তু সেই রকম পাবেন। আচ্ছা ওকে, সো আমরা এবার দেখব হচ্ছে আমাদের থার্ড মানে 3 নাম্বার বিল্ড। 3 নম্বর বিল্ড, এটাও কিন্তু ভাই একটা জিনিস আপনি খেয়াল করছেন, এটা কিন্তু আমি একটা কথা বলছি এটা মাথায় নিয়েন, এটা কিন্তু 6 কোরের প্রসেসর। আচ্ছা, এটাও কিন্তু 6 কোরের প্রসেসর, মানে 8 জেনারেশন। একসময় 8 কিন্তু বাংলাদেশের একটা হিট প্রসেসর ছিল এবং আপ প্রসেসর ছিল, এটা অনেকে আমরা জানি না আগে, আজ থেকে 2-4 বছর আগে যেটা ছিল আর কি। কিন্তু এখন আমরা যারা দেখা যাচ্ছে 25-30 এর ভিতরে একটা পিসি বিল্ড করতে চাই, কিন্তু আমরা ওই 10 জেন নিতে পারছি না, 12 জেন নিতে পারছি না, কিন্তু আমি ভালো একটা পিসি বিল্ড করতে চাই, আমি কাজ করতে চাই, আমি অনলাইনে কাজ করতে চাই, আমি প্রফেশনাল লেভেলে হালকা পাতলা কিছু কাজ করতে চাই, তারা কিন্তু তাদের জন্য 8 জেনারেশন Core i5 8 জেন খুব ভালো এটা। কিন্তু এখানে মডেলটা কিন্তু আমি বলে দিছি 8500, আমি জানি না 8500 কতদিন দিতে পারবো, জি আগে আসলে আগে পাবেন, নতুবা আপনাদের 8400 নিতে হবে। আর এই প্রসেসরটা আপনার বলে নি, এই প্রসেসরটা কিন্তু আপনার 2666 মেমোরি সাপোর্টেড, অর্থাৎ DDR4 এর 2666 মেমোরি এখানে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু 630 USD গ্রাফিক্স আছে। ওকে, অর্থাৎ গ্রাফিক্স কার্ড ছাড়াই আপনারা যারা বিগিনার আছেন, যারা অনলাইনে কাজ এখন শিখছেন, তাদের জন্য বেস্ট এটা। জি ওকে, এটার সাথে থাকতেছে মাদারবোর্ড কোনটা? এখানে বেসিক একটা মাদারবোর্ড রেখেছি আমার ভাই, এটাই হলো ইসনিকের 110 একটা মাদারবোর্ড। নতুন মাদারবোর্ড আমি সবকিছু নতুন রাখছি, শুধু প্রসেসর যেহেতু 9 জেন পর্যন্ত প্রসেসর ইনটেক আসে না, এই ক্ষেত্রে প্রসেসর খোলা ট্রে আসে। আপনাদের বোঝানোর সাথে আমি এটা দেখাচ্ছি। আর সবচেয়ে বড় প্রসেসর তো নষ্ট হয় না, আপনারা জানেন প্রসেসর সহজে নষ্ট হয় না। আর এই মাদারবোর্ডের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এই মাদারবোর্ডেও 6 জেন থেকে 9 জেনের কিন্তু সাপোর্ট করে, অর্থাৎ এখন আমি 6 জেন নিতে পারেন, 8 জেন নিতে পারেন, 7 জেন নিতে পারবেন, 9 জেন নিতে পারবেন। মাদারবোর্ড চেঞ্জ হবে। কতদিন ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডে? 1 বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড। এছাড়া আপনারা যারা ওই যে 310 এর Asus Gigabyte কোরিয়ান বোর্ড নিতে চান নিতে পারেন, অথবা যদি মনে করেন আপনাদের ইনভেস্ট একটু বাড়াবেন, তারা সেক্ষেত্রে আপনারা এই বোর্ডটাও নিতে পারেন ভাই। আচ্ছা ওকে, আমরা দেখবো ভাই কি বোর্ড নিয়ে আসে। আচ্ছা, আপনারা যারা ই করে একটু বাজেট বাড়িয়ে গিগাবাইটের 310 Asus এর 310 আচ্ছা দিতে পারি, কিন্তু আমি এটা না রাখার একটাই কারণ, যারা বিগিনার আসলে কাজ শিখতে চান, ভালো একটা পিসি নিতে চান, কিন্তু এখন আসলে ইনভেস্টমেন্টটা ওইভাবে করতে পারছেন না, জি তাদের জন্য এটা বেস্ট, এটা মানে বাজেটের মধ্যে সেরা। এখানে কিন্তু আপনারা যদি এখানে ইন্টেলের পিসি যেহেতু আপনারা এই কেসিংটাও চেঞ্জ করতে পারেন, এটা কেসিং চেঞ্জ করে একটা অফিশিয়াল কেস নিতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা কমে যাবে। আচ্ছা, এটার সাথে এসএসডি থাকতেছে রেভেঞ্জারের 256 জিবি একটা এসএসডি, এটাও কিন্তু মেটাল বডি এবং এটা কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট, আর তাইওয়ানের প্রোডাক্টগুলো কিন্তু মানটা ভালো হয়। আচ্ছা ওকে, তারপরে হচ্ছে র্যাম থাকছে HyperX এর DDR4 8GB 2663 মেগাহার্টজের একটি র্যাম এবং এটা 3 বছরের হিট সিগন্যাল র্যাম। আর আপনারা জানেন HyperX কিন্তু কিংস্টনের সাব ব্র্যান্ড। জি আচ্ছা, এবং আমরা কেসিংটা দেখাবো। কেসিংটা আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমি রেখেছি। আপনারা দেখছেন আমাদের অনেকেরই প্রিয়, আমারও ব্যক্তিগত মিড রেঞ্জের সবচেয়ে ভালো পাওয়ার সাপ্লাই পিসি পাওয়ারের একটি বিগ ফ্যানের 2 বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই। আর পাওয়ার সাপ্লাই যেখান থেকে পিসি বিল্ড করেন না কেন, পাওয়ার সাপ্লাই নিউ সার্কিটের পাওয়ার সাপ্লাই নেবেন, ভালো পাওয়ার সাপ্লাই নেবেন। জি, এবং কেসিংটাই হচ্ছে একটা 2টা 3টা ফ্যান আছে, এপাশে একটা 4টা। এটা কিন্তু একটা 2টা সামনে কিন্তু টেম্পারড গ্লাস, রাইট, সাইডে টেম্পারড গ্লাস এবং উপরে কিন্তু ডাস্ট ফিল্টার আছে আমার ভাই। এই যে উপরে কিন্তু
আপনার ইচ্ছা করলে দুইটা RGB ফ্যান ইউজ করতে পারেন। এখানে USB 3 আছে, USB 2 আছে, অডিও পোর্ট আছে, LED বাটন আছে এবং পাওয়ার বাটন আছে ভাই। খুব সুন্দর। এইটা হচ্ছে কি কোম্পানির? এটা টেক। হ্যাঁ, টেক ব্র্যান্ডের একটা আপনার D335D মডেলের একটা কেসিং এটা। আচ্ছা, ওকে। এই প্যাকেজটার প্রাইস কত পড়বে? এটা 23,999 টাকা। 23,999 টাকা, মানে যাদের বাজেট আন্ডার 25 তাদের জন্য বেস্ট। আচ্ছা, আর এখানে কিন্তু এই কেসটা চেঞ্জ করলে আপনার কিছু কনফিগারগুলো চেঞ্জ করলে অ্যামাউন্টটা আর কমে যাবে। আচ্ছা, এবার যাদের বাজেট একেবারেই কম, মানে যারা স্টুডেন্ট, মানে শুরু করবেন বা শিখবেন, তাদের জন্য কি আছে? আমি এর প্রথম এই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি। অনেকে আসেন যে আমি আসলে অনলাইনে কাজ শিখতে চাই, i3 4th জেনের পিসির কথা বলেন। i3 4th জেনের পিসিটা আপনারা যারা অফিসিয়াল কাজের জন্য নেবেন, যারা কি বলবো, যারা কোচিং সেন্টার কাজ শিখছেন তাদের জন্য, কিন্তু আপনি যখন শিখার জন্য অর্থাৎ অনলাইনে কাজ শেখার জন্য যখনই করবেন মিনিমাম, কেন i3 4th জেনে কিন্তু আমরা অনেকে জানি না কোডটা কিন্তু 2 অর্থাৎ 2 হাত, আর এটাই কিন্তু আমি কোড রেখেছি 4। অর্থাৎ এখানে i5 4th জেন রাখার একটা উদ্দেশ্য যে আমরা কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। অর্থাৎ আপনারা যেখানে পিসি বিল্ড করেন মিনিমাম 4 কোরের নিচের প্রসেসর দিলে কিন্তু আপনারা ওই কাজ করতে পারবেন না। রাইট। অর্থাৎ বিজ্ঞানারদের জন্য 13-14 হাজার টাকার ভিতরে একটা ভালো একটা পিসি নিতে চান, আপনারা জানেন না, তারা এই ধরনের পিসি নিতে পারবেন। Core i5 4th জেনারেশন, এটা 4570 মডেলের একটা প্রসেসর। এখানে কিন্তু গিগাহার্টজ 3.2 গিগাহার্টজ, এখানে মেমোরি কিন্তু আপনার 1600 মেগাহার্টজের মেমোরি অর্থাৎ র্যাম ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু 6 MB ক্যাশের একটা আছে, গ্রাফিক্স আছে, এবং এটা কিন্তু আপনার 46 USD গ্রাফিক্স আছে, অর্থাৎ HD গ্রাফিক্স 4600। আচ্ছা, ওকে। সো এরপরে হচ্ছে আপনার হচ্ছে মাদারবোর্ডটা মাদারবোর্ড হিসেবে আমার ছোট ভাই, এর আগে আমি বলেছি আমি নতুন আসলে নতুন মাদারবোর্ড দিয়ে আমি দিলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এখানে একটা 81 একটা বেসিক একটা মাদারবোর্ড রেখেছি। এটা কিন্তু ইসনিকের। আপনারা এখানে গিগাবাইট আসুস নিতে পারেন, 1 বছরের যে আসুস গিগাবাইট আছে সেই সুযোগটা আপনাদের আছে। অথবা আপনারা যারা নতুন, আপনারা বলবেন যে আমার নতুন বোর্ড লাগবে, ইনটেক বোর্ড লাগবে, তারা এটা নিতে পারেন। আচ্ছা, ফাইন। এটা 1 বছর ওয়ারেন্টি সহ একটি মাদারবোর্ড। আপনার ইচ্ছা করলে এখানেও কিন্তু 8 16 GB RAM সাপোর্ট করাতে পারবেন। আচ্ছা, এখানে আছে রেভেঞ্জার SSD। হ্যাঁ, এখানেও কিন্তু রিভেঞ্জারের একটা 120 GB একটা SSD রেখেছে। এটা কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট এবং 3 বছর ওয়ারেন্টি সহ একটা প্রোডাক্ট এবং খুব ভালো মানের SSD। এছাড়া আপনার অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওগুলোও নিতে পারেন। আচ্ছা, RAM থাকতেছে HyperX। হ্যাঁ, এই রেঞ্জের ভিতরে HyperX এর RAM এর কি ভালো RAM আছে বলেন? না ভাই, নাই। এটা কিন্তু হিটসোনালা RAM এবং 1600 মেগাহার্টজের একটি RAM, 3 বছর ওয়ারেন্টি সহ একটি RAM। কত জিবি? এটা 8 GB RAM। আচ্ছা, 8 জিবি। আর 8 GB আমার মিটু ভাই, 8 GB নিচে RAM গুলোতে আমরা কি কাজ করতে পারবো এখন বর্তমান যুগে? মিনিমাম 8 GB থেকে আমাদের কাজ শুরু করতে হবে। জি। আচ্ছা, পাওয়ার সাপ্লাই থাকতেছে? পাওয়ার সাপ্লাই থাকছে এখানে ওয়েবটেকের একটি বিগ ফ্যানের 2 বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এটাও কিন্তু নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই। জি। আর এখানে আমি একটা কথা এর আগে বলেছি, যেহেতু এই দুইটা প্যাকেজে যেহেতু প্রসেসরগুলো যেহেতু ইনটেক আসে না, বাল্ব হয়ে আসে, এই জন্য কিন্তু এখানে আমি কিন্তু ঠান্ডা রাখার জন্য কি রাখছেন? কুলিং ফ্যান। ARGB একটা কুলিং ফ্যান রেখেছে, এটাও কিন্তু লাইটিং। আর এখানে দেখেন এটা দেখেন অনেক বড়, এখানে হাত দেন। হ্যাঁ, একদম মেটাল, একদম। অর্থাৎ আমরা অনেকেই জানি না প্রসেসরটা কি, পিসির কি, কম্পিউটার কি, মস্তিষ্ক। মস্তিষ্ক কিন্তু স্বাভাবিকভাবেই হিট হয়, এই জন্য মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য আরেকটা জিনিস করবেন, কখনো নর্মাল ওই 150-200 টাকা কুলিং ফ্যান দেবেন না, ভালো একটা কুলিং ফ্যান দেবেন, ভালো একটা পাওয়ার সাপ্লাই দেবেন, আপনার পিসি দেখবেন সহজে নষ্ট হবে না। রাইট, একদমই সত্যি কথা। আর এটার সাথে কিন্তু আছে খুব সুন্দর একটা কেসিং, সুন্দর একটা রিভেঞ্জারের ফায়ার মডেলের একটি কেসিং। রিভেঞ্জার এখানেও কিন্তু দুইটা RGB ফ্যান আছে, পিছনে RGB ফ্যান আছে, পিছনে একটা ফ্যান আছে, এখানে সাইডে কিন্তু টেম্পারড গ্লাস আছে এবং খুব চমৎকার, চমৎকার একটা মিড সাইজের ভিতরে একটা সুন্দর একটা কেস। আচ্ছা, এবং এটার সাথে কিবোর্ড মাউস কোনা থাকতেছে? কিবোর্ড মাউস হিসেবে রেখেছি একটি কম্বো প্যাক G21B মডেল একটি কম্বো। আচ্ছা, অর্থাৎ ব্ল্যাকের সাথে আমি একটা জিনিস দেখাই, আপনার ব্ল্যাকের সাথে কিন্তু আচ্ছা ব্ল্যাকই দিছে, ব্ল্যাক। আচ্ছা, আর এখানে যারা সাদাকে নিতে চান তারা সাদাও নিতে পারবেন। আচ্ছা, এই টোটাল প্যাকেজটা কত প্রাইস পড়বে? 13,999 টাকা। 13,999 যারা একদম শুরু করছেন বা যারা বিগিনার তাদের জন্য। আচ্ছা, দেখতে দেখতে টোটাল 4টা প্যাকেজ দেখে ফেললাম। এবার একটু সামনে আসেন, কিভাবে অর্ডার করা যাবে বা নেওয়া যাবে একটু বলে দেন। আপনাদের রিকোয়েস্ট করি, আপনারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে, আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে চোখের সামনে পিসি বিল্ড করে নিয়ে যান। আর যারা আসতে পারবেন না তাদেরকে আমি বলবো, আপনারা আমাদের অনলাইনে ভিডিও কলে আপনাদের যেটা ডিমান্ড করেন সেই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা আমাদের কাছে পিসি বিল্ড করতে পারবেন। ইনশাল্লাহ আপনারা
প্রতারিত হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না, এইটা আমি আপনাদের ইনশিওর করি। আচ্ছা, আর যারা কুরিয়ারে অর্ডার করবেন তারা কিভাবে অর্ডার করতে পারবেন? তারা আমাদের বিকাশ বা নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে আমাদের প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম টাকা দিয়ে আপনাদের যে প্যাকেজটা পছন্দ সেইটা আপনারা আপনাদের পছন্দ মতন উইন্ডোজ দিয়ে সফটওয়্যার দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর আমাদের এই প্রতিষ্ঠান কিন্তু দীর্ঘদিনের প্রতিষ্ঠান, দীর্ঘদিন আপনাদের সেবায় আমরা সবাই নিয়োজিত আছি। আচ্ছা, ধন্যবাদ। সো যারা পিসি বিল্ড করবেন চলে আসতে পারেন এসপি ট্রেড ইন্টারন্যাশনালে। আর আমি এর ভিতরে একটা কথা বলি ভাইয়া, যারা আমাদের কাছে পিসি বিল্ড করছেন তারাই জানেন যে আমাদের আসলে পিসি বিল্ডের সিস্টেমটা কেমন। অনেকেই প্রতারিত হয়েছেন, অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, দেখা যাচ্ছে অন্য জায়গাতে পিসি বিল্ড করছেন, বেশি বুঝে বেশি সেই ধরনের প্রতিষ্ঠানতে পিসি বিল্ড করছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই দায়টা অন্যদের উপর দেন। এইগুলো কখনো করবেন না, আমাদের উপর চাপাবেন। জি, রাইট। আর আমাদের চ্যানেলের নতুন নতুন পিসি বিল্ডের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।